ভোট গণনার আগেই বারাসাতে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। শুক্রবার বারাসাত গভর্নমেন্ট কলেজ এবং প্যারিচারণ সরকার হাই স্কুলের স্ট্রং রুম এবং গণনা কেন্দ্রকে ঘিরে এক দৃশ্য সামনে এসেছে। সেখানে রাত বাড়তেই রাজনৈতিক দলের সমর্থকদের জটলা বৃদ্ধি পেতে থাকে। বিজেপি এবং তৃণমূল উভয় পক্ষেরই অভিযোগ, স্ট্রং রুমের আশেপাশে বহিরাগতরা ভিড় জমাচ্ছে। আমডাঙ্গা তৃণমূল প্রার্থী কাসেম সিদ্দিকীর দাবি, বিজেপি ও আইএসএফ মিলে অশান্তি তৈরির চেষ্টা করতে পারে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ওপর ভরসা নেই বলেও সরব তিনি। অন্যদিকে বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট দীপ্ত লস্করের প্রশ্ন, কেন পুলিশ প্রশাসন স্ট্রং রুমের সামনে ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ? স্ট্রং রুমে ইভিএমের নিরাপত্তা নিয়ে রাজনৈতিক মহলে রয়েছে চাপা উদ্বেগ। ভোটের ফলাফল ঘোষণার আগে এই বিষয়টি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। বলুন। সাভারে যেটা হচ্ছে বিজেপির বি টিম আইএসএফে যে ক্যান্ডিডেট ছিল তার কিছু লোকজনকে নিয়ে এসে এখানে জড়ো করেছে। মানে আপনাদের আমডাঙ্গার আমডাঙ্গার মানে বাইরেকার বিশ্বজিৎ মাইতের লোকজন বলছেন? কিছু লোকজন জড়ো করে দিচ্ছে, বাইরে থেকে কিছু লোকজন ফোন করে করে ডাকলো। মাঠে ময়দানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে বলেছে, তোমার এভিএম এর দিকে লক্ষ্য রাখবে। যেভাবে দিদি বলছেন সেভাবে আমরা কাজ করছি। আপনার কি কোনো মানে আতঙ্ক রয়েছে বা ভয় রয়েছে? আতঙ্ক তো অবশ্যই। যেভাবে কেন্দ্রীয় বাহিনী ভোটের দিন থেকে আজ পর্যন্ত ডিস্টার্ব করছে, ওরা তো এসেছে বিজেপিকে জেতাবার জন্য, কেন্দ্রীয় বাহিনী নিজের কাজ করতে আসে না তো। ওরা এসছে বিজেপিকে জিতাতে হবে। যেভাবে এসে মানুষের উপর টর্চার করেছে, ভোটারদের উপর টর্চার করেছে, ক্যান্ডিডেট আমাকে ডিস্টার্ব করেছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের কেন্দ্রীয় বাহিনীর উপর ভরসা একটুও নেই, যারা পরিমাণ নেই। আমাদের পাবলিক ভোট দিয়েছে, আমডাঙ্গার মানুষ ভোট দিয়েছে, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ছেলেরা আইসে মানি তো বিজেপি, ওরা তো চেষ্টা করছে এটা কীভাবে আমরা লুটপাট করব, কীভাবে কি করব। ওদের তো অনেক চক্রান্ত চলছে, ওরা সাকসেসফুল হচ্ছে না, যেহেতু আমরা গার্ড করে আছি সব জায়গায়। সম্পূর্ণভাবে বহিরাগত একটা অনাকাঙ্ক্ষিত জমায়েত, যে ভোটের রেজাল্ট যেখানে সংরক্ষিত আছে বারাসাত কলেজের যে স্ট্রং রুম তার বাইরে জড়ো হয়েছে। খবর পেয়ে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা পরিস্থিতি সরেজমিনে তদন্ত করতে আসি এবং বর্তমানে আমরা বারাসাত থানার সামনে দাঁড়িয়ে আছি। আমরা প্রশাসনের সব স্তরকে জানিয়েছি এবং বিষয়টা যে সত্যি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সর্বস্তর এই বিষয়ে অবহিত আছেন এবং যদি কোনো রকমের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে সেই দায় সবার নিতে হবে। এত রাতে এই স্পর্শকাতর অঞ্চলে কেন এখানে আমরা কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেখতে পাচ্ছি না? কেন মানুষের দেওয়া এত কষ্টের তাদের যে জনাদেশ, সেই জনাদেশকে আমরা সুরক্ষিত অবস্থায় পাচ্ছি না? এ বিষয়ে কিন্তু আমাদের প্রশ্ন থাকলো যে এই অঞ্চলে কোনোভাবে কোনো রকম বহিরাগত কোনো মানুষকেই দাঁড়াতে দেওয়া যাবে না। যতক্ষণ না 4ঠা মে আসছে, যতক্ষণ না সুষ্ঠুভাবে গণনা কাজ শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই অঞ্চলকে সম্পূর্ণভাবে